আগামী 24 এবং 25 মার্চ সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যে ব্যাংকে ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে সংগঠনের সচিব সঞ্জয় দত্ত জানান বিস্তারিতভাবে। আরও উল্লেখ করলেন বিভিন্ন দাবি এবং আগামী 21 মার্চ আগরতলা রাজপথে এক মিছিল করবে বিকাল 5টায়। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন। অন থাকবে এটিএম বিফোর দ্য স্ট্রাইক আমরা এটিএম ফুল রিপ্লেস থাকবে। মান্থ এন্ডে এটিএম এ আমাদের হিটিংটা একটু কমই হয়, এটা মূলত ফার্স্ট উইক সেকেন্ড উইক হিটিংটা বেশি থাকে। যে পরিমাণ এটিএম রিপ্লেস থাকবে আমাদের আগরতলা শহর বলুন বা আমাদের শহরতলি বলুন, সাব ডিভিশন বলুন, ডিস্ট্রিক্ট টাউন বলুন, এটিএম ক্যাশ রিপ্লেস থাকবে। মোরলেস সিডিএম মেশিনও আছে, ক্যাশ ডিপোজিট মেশিন, সেটা সমস্ত ডিস্ট্রিক্ট টাউনে আছে, সাব ডিভিশন টাউনে আছে, আগরতলা শহরে সব ব্যাংকেরই আছে। তো এটা থাকবে ডিজিটাল প্ল্যাটফর্ম ইজ ওপেন ফর অল। আপনারা তো আগত বন্ধ দেখেছেন, তাতেও তো কোনো খারাপ হয় এইবার বন্ধ কি মনে করেন? না, আমরা আমাদের দাবিতে আমরা অনড় থাকবো। যদি আমাদের এই দাবি না মানা হয়, আমাদের মূলত রিক্রুটমেন্ট, বাকিগুলো অনেকগুলো দাবি আছে, সেগুলো মূলত আমরা প্রায়োরিটাইজ করি। আমি প্রেস রিলিজটা দিয়েছি। এই প্রেস রিলিজটা শুধু ত্রিপুরা রাজ্যের জন্য তৈরি নয়, সেটা পেন ইন্ডিয়া লেভেলের প্রেস রিলিজ। জাস্ট ত্রিপুরা রাজ্যে যেহেতু আমরা বাংলাভাষী মানুষ এখানে বেশি, তো ওদের এটাকে বাংলাতে ট্রান্সলেট করা। সেম প্রেস রিলিজ ভারতবর্ষের সমস্ত স্টেট ক্যাপিটালে গতকালকে এবং আজকে মিলিয়ে সমস্ত মিডিয়ার কাছে গেছে। সব জায়গায় দাঁড়িয়েছে, তার মূল অবদান আমরা মনে করি যে ফিনান্সিয়াল সোলজার অফ দ্য কান্ট্রি। আমরা আমাদের ব্যাংকিং সেক্টর, আমাদের কর্মচারী আধিকারিকরা সেইভাবে কাজ করছে। তাই আমরা আমাদের ডিমান্ড যে ব্যাংকিং সেক্টরে কোনো মতেই প্রাইভেটাইজেশন করা যাবে না, কর্মী নিয়োগ বাড়াতে হবে এবং আমাদের 5 days উইক যে আমাদের ডিমান্ড, এই ডিমান্ড সব বাকি যে ডিমান্ড আমাদের ফুলফিল করতে হবে না। এবং এই ফুলফিল করার দাবিতেই আগামী এবং 24-25 মার্চ আমাদের সারা ভারতব্যাপী ব্যাংক ধর্মঘট। আমরা জানি এই দুদিন ব্যাপী ব্যাংক ধর্মঘট, তার আগে আমাদের ফোর্থ স্যাটারডে সানডে বন্ধ রয়েছে, স্ট্রাইক 4 দিনের বন্ধ থাকবে। গ্রাহক পরিষেবা কিছুটা হলে ব্যাহত হবে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু কথা হচ্ছে এই যে আমরা যে পেইনটা নিচ্ছি, এই পেইনটা আমরা আশা করি জনসাধারণকে এই পেইনটা নিতে হবে। কারণ আজকে যদি ব্যাংকিং সেক্টরে, যদি আজকে সারা ভারতবর্ষে যদি ব্যাংকিং সেক্টরে 50,000, 70,000, 1 লাখ ছেলে মেয়ে রিক্রুটমেন্ট হয়, তাহলে আমাদের রাজ্যেরও দেখা যাবে 200, 400, 500 ছেলে আমাদের মেয়েরা রিক্রুটমেন্ট হবে এবং সারা ভারতবর্ষে 50,000 রিক্রুটমেন্ট, সেটা বিশাল একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা আশা করব ভারতবর্ষের সমস্ত জনসাধারণ, আমাদের সমস্ত গ্রাহকরা আমাদের এই পেইন, আমাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার সাথে আমাদের সাথে থাকবেন এবং আমরা সেটা বক্তব্যের আমরা এই সহযোগিতা পেয়েছি। বিশেষ করে আগরতলা শহরে এবং ত্রিপুরার যে সমস্ত মিডিয়া বন্ধুরা, আমরা বিভিন্ন সময় আমাদের দরকারে আমাদের দাবি দেওয়া পাবলিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনাদেরকে দেখেছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের যে মেসেজটা পাবলিকের কাছে পৌঁছে দিতে পেরেছেন। আজকে আমাদের এই যে সাংবাদিক সম্মেলনে আমি রয়েছি, আমি সঞ্জয় দত্ত, জেনারেল সেক্রেটারি AIBOC, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন। আমার সাথে রয়েছে রাহুল চক্রবর্তী, জেনারেল সেক্রেটারি, অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। আমার সাথে রয়েছে তপন দা, প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশন। আমার সাথে রয়েছে কঙ্কন দেববর্মা, প্রেসিডেন্ট, ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাংক এমপ্লয়িজ, এবং রয়েছে সুপ্রিয় রায়, জেনারেল সেক্রেটারি অফ বেফাই, ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া। মূলত ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়ন 9টি সংগঠনের একটি আমরা থাকে। এর মধ্যে 9টি সংগঠনের মধ্যে আরো একটা 4টে সংগঠন আছে যেগুলো আমাদের এই রাজ্যে একটিভ নয়। এই 9টি সংগঠন নিয়েই আমাদের ইউনাইটেড ফোরাম। এই ইউনাইটেড ফোরামের আগামী দিনে যে 24-25 স্ট্রাইক, এই স্ট্রাইক আমাদের যে মেসেজ, এই মেসেজ আপনারা জনসমক্ষে রাখবেন এবং আশা করছি আমাদের স্ট্রাইক সাকসেসফুল হবে। এবং অবশ্যই গভর্নমেন্ট যদি আমাদের এই দাবি দেওয়া পূরণ না করে, আগামী দিন আমাদের নেতৃত্ব, আমাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার আমরা পথে যাব। এবং ব্যাক টু ব্যাক আমাদের স্ট্রাইকের পরেই আগামী 29-30 তারিখ আমাদের অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং আছে বেঙ্গালুরে। এবং এই মিটিং এর পর আরো হয়তো ইউএফডির মিটিং হবে এবং আরো বৃহত্তর সিদ্ধান্ত আসবে। এবং আমরা আমাদের মাঠের এই যে ময়দান, আমরা এই লড়াইয়ের ময়দান ছাড়ছি না। আমাদের যে দাবি, এই দাবি পূরণে আমাদের এখন প্রায় 7.5 লক্ষ এমপ্লয়ি অফিসাররা, কর্মীরা রয়েছেন। আমরা সবাই মাঠে আছি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশের স্বার্থে আমাদের ব্যাংকিং সেক্টরকে বাঁচানোর লক্ষ্যে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাবো।